আচ্ছা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর কোনো সমস্যা নেই। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করছি, সেটা হচ্ছে গিয়ে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট তবু অনেক সহজ, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে নিজে থেকে ভালো লাগে কম্পাউন্ড ইন্টারেস্টটা। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক পারবে, কিন্তু আমরা একটু কিছু কিছু জায়গায় না একটু চেঞ্জ করব। যে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা কনসেপ্ট আমরা করেছিলাম সাকসেসিভ ইনক্রিজ, সেই কনসেপ্টটা ইউজ করব, কিন্তু ইনিশিয়ালি প্রথমে আমরা সূত্র দিয়েই করব। হুম। প্রথমে যদি খাতা পেন থাকে তাহলে বের করে নিতে পারো, একটাই শুধু ডেফিনেশন লেখাবো। হুম। রেটের ডেফিনেশন আমরা যদি লিখি, রেটের ডেফিনেশন বাংলাতে বলে দিচ্ছি, সুদের হার যেটা বলে। হুম। সুদের হার, এর ডেফিনেশন দিয়ে কিন্তু অনেক অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, 100 টাকায় 100 টাকায় 1 বছরের সুদ। 100 টাকায় 1 বছরের যেটা সুদ সেটাকে আমরা রেট বলবো। 100 টাকায় 1 বছরের যেটা সুদ সেটাকে আমরা রেট বলবো। রেট, এটা দাদা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং এখানেই দেবো। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং দুই জায়গা থেকেই করি, সেই জন্য অনেক সময় ভুলে যাই। 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে গিয়ে তোমার রেট। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, যদি আমি বলি আমাদের রেট অফ পার্সেন্ট আমাকে বলে দিল, রেট বলে দিল হচ্ছে কি R%। R% মানে হচ্ছে R/100। তাহলে তোমরা বলবে যে 100 টাকায় এই অনুযায়ী যেটা আমি ধরেছি, এই অনুযায়ী যেটা রেট অফ পার্সেন্ট বললাম না, ব্যাংকে যেরকম দেয় 10%, 20%, বা কাউকে টাকা ধার দিলাম 10% হিসাবে নিচ্ছি। তাহলে 100 টাকায় আমি যদি রেট 10% ধরি, 100 টাকায় 1 বছরের তাহলে সুদ কত বেরোবে এখান থেকে? 1 বছরের যেটা সুদ বেরোবে সেটা হচ্ছে গিয়ে আর। তাহলে আমি যদি বলি 1 টাকায় 1 বছরের সুদ কত হবে, তাহলে বলবে R/100। তাহলে যদি আমি বলি যে পি টাকায় 1 বছরের সুদ কত হবে, তাহলে তোমরা বলবে PR/100। আমি যদি এবার বলি যে পি টাকায় টি বছরের সুদ কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি PR/T/100। এবং এই সূত্রটাই তোমরা ছোটবেলায় শিখে এসেছো, যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি। 100 টাকায় 1 বছরের, মানে পি টাকার টি বছরের যেটা সুদ সেটা হচ্ছে PR/T/100। কিন্তু আমরা বেশিরভাগ অঙ্ক এই রেটের ডেফিনেশন দিয়ে করার চেষ্টা করব। 100 টাকায় 1 বছরের সুদ ইনিশিয়ালি হবে না, পারবে না বুঝতে, একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। সূত্রটা অবশ্যই শিখবো, কারণ সূত্র দিয়ে খুব ফাস্ট অঙ্ক করা যায়, কিন্তু ওই মেথডে না আরো ভালো লাগবে করতে। হুম। সূত্র দিয়ে অঙ্ক করা যায়, আমরা সূত্র দিয়ে ইনিশিয়ালি শিখবো, দিয়ে আস্তে আস্তে হাই লেভেলে যাব আমরা। যেরকম কম্পাউন্ড ইন্টারেস্ট শিখেছি সেখানে এরকম অ্যাপ্লাই করবো। এখানে খুব বেশি অঙ্ক নেই। যেমন আমি যদি বলি এখানে 10% রেট অফ ইন্টারেস্ট, তাহলে তোমরা বলতে পারবে এটা হচ্ছে রেটের, এখান থেকে আমরা বলতে পারবো যে 100 টাকায় তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাবে, 10 টাকা। ব্যাস এইটুকুই শুধু বোঝার। আর আমার সিম্পল ইন্টারেস্টে কিছু লাগে না। আচ্ছা, আমি যখন চক্রবৃদ্ধি সুদ করেছিলাম তখন বলেছিলাম একটা জিনিস, এটাও দেখে নাও একটু, যে সরল সুদের ক্ষেত্রে কিন্তু যখন আমরা সরল সুদ হিসাব করি তখন প্রতি বছর কিন্তু সুদ সেম থাকে। যেমন আমি কাউকে যদি 1000 টাকা ধার দিই, এবং সেক্ষেত্রে যদি ধরো 3 বছর 4 বছর যাই দাও না কেন, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, ঠিক আছে। ধরো আমি 10% রেট অফ ইন্টারেস্ট নিচ্ছি। রেট কত? 10%। 10% মানে কত? 1/10। তাহলে এখানে 1/10 যদি ক্যালকুলেশন করি, 1000 ইন্টু 1/10 মানে কত হলো? 100 টাকা। প্রথম বছর পরে আমি ওর কাছে যদি টাকা নিতে যাই তাহলে 100 টাকা নিব। দ্বিতীয় বছর পরে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমি 100 টাকা আরো বেশি নিব, 1200 টাকা নিব। তৃতীয় বছরের ক্ষেত্রে আবার 1300, চতুর্থ বছরের ক্ষেত্রে 1400। তো সরল সুদের ক্ষেত্রে কিন্তু সুদের পরিমাণ সবসময় কিন্তু সেম থাকবে, যদি রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ না হয়। রেট অফ ইন্টারেস্ট যদি সেম থাকে তাহলে সুদের পরিমাণ কিন্তু সবসময় তোমার সেম থাকবে। মানে 1000 টাকা ধার দিয়ে কারো কাছে যদি আমি 10% রেট অফ ইন্টারেস্টে টাকা দিয়ে থাকি, তাহলে 1 বছর পরে 1100 টাকা নিব। 2 বছর পরে যদি আমি যাই তাহলে তার কাছ থেকে 1200 টাকা নিব। সরি, এটা ভুল লিখলাম, 1200। 3 বছর পরে গেলে 1300 নেব। 4 বছর পরে 1400 টাকা নেব। তাহলে সুদের পরিমাণ কিন্তু সবসময় সেম থাকবে সরল সুদের ক্ষেত্রে।
আচ্ছা, এবার একটা জিনিস বলো, আমরা যদি এই জিনিসটাই যদি আমি তোমাকে বলি যে প্রিন্সিপাল হচ্ছে গিয়ে কত 1,000 টাকা, কত ভাবে বের করা যায় দেখো, এত রুপিস প্রিন্সিপাল, টাইম হচ্ছে গিয়ে 4 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট কত 10%। তোমাকে আমি বললাম যে এসআই বের করো, এসআই বের করো একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমি বললাম যে অ্যামাউন্ট বের করো, অ্যামাউন্ট বের করো 4 বছরের অ্যামাউন্ট, কিন্তু মানে অ্যামাউন্ট মানে এখানে সুদ প্লাস মূল, হ্যাঁ, সুদ প্লাস আসল, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, যেটা বলে সুদ প্লাস আসল। 4 বছর পরে গিয়ে সুদ আসল আমার কি দাঁড়াবে। তাহলে দেখো প্রথমে যেটা আমরা প্রথম যে নিয়মটা আমরা করতে পারবো, যে সেই নিয়মটা হচ্ছে নরমাল, এখনই একটা ফর্মুলা শিখলাম যে এসআই মানে কি, পি আর টি বাই 100। এসআই মানে কি, এসআই মানে হচ্ছে সরল সুদ, সরল সুদের এটা সূত্র। জাস্ট কোনো কিছু যদি না জানো, এই সূত্র যদি জানো, এসআই এর অঙ্ক যদি থাকে তাহলে হয়ে যাবে। প্রিন্সিপাল কত 1,000 টাকা, টাইম হচ্ছে গিয়ে, রেট হচ্ছে গিয়ে কত 10%। 10% বলে পার্সেন্টেজের জন্য যে 100 দিব তাই কিন্তু না, কারণ 100 অলরেডি নেওয়া আছে নিচে। টাইম হচ্ছে গিয়ে তোমার 4 আর নিচে 100, তাহলে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, কত হয়ে গেল গুণ করলে 400 টাকা, 400 রুপিস। এটা হচ্ছে সরল সুদ। এবার যদি আমি বলি সুদ আসল, এবার যদি আমি বলি সুদ প্লাস আসল বা সুদ আসল, একসাথে সুদ আসল লেখা যায়, যেটাকে অ্যামাউন্টও বলে ইংরেজিতে, অ্যামাউন্ট এ দিয়ে আমি বললাম। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে, 1,000 টাকা ছিল, 1,000 টাকা আমি ধার দিয়েছিলাম, 400 টাকা আমাকে সুদ দিল, তাহলে 4 বছর পরে আমার সুদ আসল কত হয়ে গেল, সেটা হয়ে গেল 1400 রুপিস। এই সূত্র ছাড়া আমি কি আর অন্যভাবে করতে পারবো? দেখো এটা হচ্ছে গিয়ে বেসিক নিয়ম, এটা সবাই জানে। এই মেথডটা, মেথড 1 যদি আমি বলি এটাকে, আর সূত্র দিয়ে সবাই করতে পারে, এটা হচ্ছে গিয়ে মেথড 1, মেথড 1 দিয়ে। আচ্ছা, এইবার আরেকটা মেথড দিয়ে আমি শিখছি, বা আরেকটা মেথড দিয়ে এখানে করবো। দেখো তোমাদের শিখিয়েছিলাম যে এখানে আমাকে এসআই বের করতে বলেছে, তাহলে এসআই রেট বের করবো 4 বছরের। সেকেন্ড সেকেন্ড মেথড বলছি, সেকেন্ড মেথড এসআই বের করতে, এসআই বলেছে, তাহলে এসআই এর আমরা কি করব, রেট বের করব, কারণ কোশ্চেনে কি বলেছে এসআই। এবার রেটটা কিভাবে বের করব, কারণ 1 বছরের আমাকে সুদের হার বলে দিয়েছে 10%, তাহলে 4 বছরের কত হবে। আমরা একটু আগে বললাম যে সুদ কোনো সময় কিন্তু চেঞ্জ হবে না, সরল সুদের ক্ষেত্রে যদি রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ না হয় তাহলে সুদ কোনো সময় চেঞ্জ হবে না। এখানে দেখে নাও, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে সুদ কত এসছে 100 টাকা, এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, প্রত্যেক ক্ষেত্রে সুদ কিন্তু তোমার সেম এসেছে। তাহলে এখানে আমরা কি করব, 4 বছরের রেটের ক্ষেত্রে কি করব, প্রথম বছর রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয়, পরের বছর হচ্ছে 10%, তারপরের বছরও 10%, তারপরের বছরও 10%। বা সংক্ষেপে যদি বলি 4 বছরের জন্য কি হয়ে যাবে 4 into 10, তাহলে কত হয়ে গেল 40%। তাহলে আমাকে বের করতে বলেছে এসআই, অ্যাকচুয়াল এসআই, এটা হচ্ছে এসআই এর কি বের করলাম, রেট বের করলাম। তাহলে এসআই মানে কত হয়ে যাবে, সরল সুদ, যেটা আমরা বের করবো এবার, সরল সুদ। দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু, সরল সুদ এটা হচ্ছে এসআই এর রেট বের করলাম। 4 বছরের রেট হচ্ছে 40%, 1 বছরের 10% যদি হয় 4 বছরের 40% হবে। তাহলে আমার কাছে আছে 1,000 টাকা, জাস্ট তার 40% করে নাও, তাহলে 1,000 40/100, দুটো শূন্য কেটে গেল, মানে কত হয়ে গেল 400। যদি অ্যামাউন্ট বের করতে বলে তাহলে কি করব, 1,000 এর আমরা কি করব, দেখো 40% যদি রেট অফ ইন্টারেস্ট হয় 4 বছরে, তার মানে 100 টাকা 4 বছর পরে কত হয়ে দাঁড়াবে, 140 টাকা 4 বছরে। তাহলে 1,000 টাকায় কত, ডিরেক্টলি এটাকে আমরা করতে পারবো এরকম ভাবে, কত হয়ে গেল তাহলে 1400। যদি এইভাবেও না পারো তাহলে তো তুমি জানো যে 1,000 টাকা আসল ছিল, 400 টাকা সুদ দিল আমাকে, তাহলে 1400 টাকা হয়ে গেল। বলো এই দুটো মেথড, মেথড 1 এবং মেথড 2, এটা মোটামুটি করে বোঝা গেল না, সূত্র দিয়ে তো করতে পারবে কিন্তু এইভাবে বুঝতে পারলে কিনা।
ওই লাস্টে ওটা আরেকবার বলে দিবা অ্যামাউন্টটা। আচ্ছা, এটা দেখো, তুমি একটা জিনিস আমাকে বলো যে আমরা অ্যামাউন্ট এরকম ভাবে তো ক্যালকুলেশন করতে পারি যে কোনো কিছুর দাম এখন 1000 টাকা আছে, এখন 1000 টাকা আছে, আমি বললাম যে এটার দাম 40% বেড়ে গেল, এটার দাম কি হলো 40% বেড়ে গেল। 40% বেড়ে যাওয়া মানে কি 40/100, মানে দামটা যদি 100 টাকা হয় তাহলে সেটা 140 হয়ে যাচ্ছে, 40% বেড়ে গেল। তোমাদের পার্সেন্টেজ করাতে হবে, বুঝলে? তার মানে 100 টাকায় 100 টাকার জিনিসের দাম কত হয়ে যাচ্ছে 140, কিন্তু দাম ছিল কত 1000 টাকা। 100 টাকা 40% বেড়ে যাওয়া মানে কি হচ্ছে 100 টাকার জিনিসের দাম 140 হয়ে যাচ্ছে, তাহলে 1000 টাকার কত, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, মানে কত হলো 1400। যদি এরকম ভাবে বুঝতে না পারো তাহলে সমস্যা কিছু নেই, আমরা আস্তে আস্তে ওই ফার্স্ট মেথড দিয়ে করব, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব। নতুন যে এত কিছু বোঝা যাচ্ছে? আলিয়া কোনো কিছু বলছে না, শ্রাবণীও কিছু বলছে না। না, বুঝতে পারছি। আচ্ছা, এইবার এবার আমি আরেকটা মেথডে করি যেটা আমাকে খুব ভালো লাগে, এইভাবে আমরা করতে পারবো। হ্যাঁ, থার্ড টাইপ এইভাবে করা যাবে। রেটের ডেফিনেশন একটু আগে বললাম যে আমাকে রেট 10% বলেছে, রেট আমাকে বলে দিয়েছে 10%, রেট হচ্ছে গিয়ে 10%, 10% মানে 10/100, ঠিক আছে? তার মানে 100 টাকা, একটু আগে বললাম যে 100 টাকা 1 বছরের যেটা সুদ সেটাই হচ্ছে রেট। 10% রেট মানে 100 টাকার 1 বছরের সুদ কত হয়ে যাবে 10 টাকা হয়ে যাবে। এই 10 টাকাটা কিছু না, এই 10 টাকাটা হচ্ছে সুদ। 10% মানে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। এবার আমাকে বলো যে আমাকে টাকা দিয়েছে কত আর সময় কত দিয়েছে। টাকা দিয়েছে 1000 টাকা আর সময় দিয়েছে 4 বছর, তাহলে আমাকে বলো যে 100 টাকার 4 বছরের সুদ কত হয়ে যাবে। আমি যদি 4 ইয়ার নিই, 1 বছরের সুদ যদি 10 টাকা হয় তাহলে 4 বছরে কত হয়ে যাবে 40 টাকা হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি এখানে কি করলাম, একটা শূন্য গুণ করলাম বা 10 দিয়ে গুণ করলাম। দেখো 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, মানে এটা কি করলাম 100 ইন্টু 10 করলাম, মানে 1000 করলাম। তাহলে 1000 টাকার 4 বছরের সুদ কত হয়ে যাবে। দেখো এই পাশে আমি 10 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও কি করব 10 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়ে গেল 400। তাহলে 1000 টাকা দেখো 4 বছরের সুদ কিন্তু পেয়ে গেলাম 400 টাকা। তাহলে সুদ হচ্ছে 400 টাকা, অ্যামাউন্ট তাহলে কত হবে 1000 প্লাস 400, মানে কত হয়ে গেল গো 1400। এবার বলো কোনটা বেশি সহজ মনে হচ্ছে। থার্ডটা। আচ্ছা, সূত্রটাই বেশি ভালো লাগছে। সূত্রটা এক একজনকে আর ফার্স্টটা, এক এক রকম পছন্দ হবে, ঠিক মানে আছে? ফার্স্ট এবার আর থার্ড আচ্ছা, ভালোই। প্রথম শোনো, আমার কিন্তু সূত্র দিয়েই পছন্দ ছিল, প্রথম আমাকে সূত্রই ভালো লাগতো, যেটা সত্যি কথা। হুম, সূত্র দিয়ে মনে হচ্ছে কোনো রকম ঝামেলা নেই, এত কিছু ভাবতে হচ্ছে না। হুম, কিন্তু একটা সময় পরে তোমাকে ভালো লাগবে, এটাও ভালো লাগবে, এই মেথডটাই তখন তোমাকে ভালো লাগবে। তো আস্তে আস্তে অঙ্কগুলো করি, এরপরে দেখি আমরা করতে পারছি কিনা। যেই মেথড দিয়ে সুবিধা হবে সেই মেথড দিয়ে করবো। মেথড তিনটেই ভালো, কিন্তু তোমাকে সময় বাঁচাতে হবে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তুমি যত তাড়াতাড়ি মাইন্ড ক্যালকুলেশন করতে পারবে জিনিসটাকে, তত বেশি তোমার সুবিধা হবে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। কারণ আমি যদি এই অঙ্কটা আমাকে করতে দেওয়া হয় তাহলে আমি সূত্র ভাববো না, কিন্তু সূত্র আমি বসাতে কেন যাবো। আমি দেখছি যে তোমার 1 বছরের রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে 4 বছরের রেট অফ ইন্টারেস্ট 40%। 40% যদি হয়ে যায় তাহলে 100 টাকা যদি 40 টাকা হয় তাহলে 1000 টাকায় কত 400 টাকা হবে, মুখে মুখে বেরিয়ে গেল, আমাকে সূত্রে বসাতেই হচ্ছে না। ওই যখন যখন যেটা সুবিধা হবে সেটাই আমরা করবো। চলো, তাহলে কোশ্চেন নাম্বার 1 এ যাই। প্রথমে কি বলেছে, প্রথমে সূত্র দিয়ে নর্মাল সূত্র দিয়ে করবো কিছু অঙ্ক। এসআই বলেছে 2500 টাকার 4 বছরের, 2500 টাকার 4 বছরের, আমাকে বলেছে 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত, ঠিক আছে? তাহলে প্রথমে আমি সুদের হার, এখানে কি কি দিয়ে দিয়েছে, যা যা দিয়েছে আগে লিখে নিতে পারো। 2500 টাকা, টাইম হচ্ছে কি তোমার 4 ইয়ার,
সুদ বলে দিয়েছে 4 বছরের সুদ মানে এসআই বলে দিয়েছে, এসআই হচ্ছে 500 টাকা। তোমাকে বের করতে হবে কি রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, এটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এসআই সমান হচ্ছে পিআরটি বাই 100, পিআরটি বাই 100, এটা সূত্র দিয়ে করব। এসআই মানে আমাকে বলে দিয়েছে 500 টাকা, বেশ। প্রিন্সিপাল কত বলেছে 2500, রেট তো তুমি বের করবে, টাইম তো 4 ইয়ার দেওয়া আছে, ডিভাইডেড বাই 100। দুটো শূন্য এখানে কেটে দিলাম, কেটে গেল। 25 এর সাথে যদি কাটি একবারে কাটবে, দেখো 25 দিয়ে 50 বা 5 দিয়ে কাটতে পারে ছোট করে, 25 দিয়ে 50 শূন্য, 4 দিয়ে কেটে নাও, 4 পাচ্ছে কত 20। তাহলে দেয়ারফর দেখো এই সাইডে কি থাকলো, এই সাইডে 5 আর এই সাইডে কত থাকলো গো r, তাহলে দেয়ারফর r সমান কত 5%, ঠিক আছে। সূত্র দিয়ে অঙ্ক করতে কারো কোনো সমস্যা অসুবিধে? না দাদা, সব বৃদ্ধি মূল মানে কি অ্যামাউন্ট নাকি? দাঁড়াও এখানে কি, হ্যাঁ সব বৃদ্ধি মূল মানে যে সুদ প্লাস আসল অ্যামাউন্টটা। হুম। শ্রাবণী বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার যদি আমি আমার রেটের ডেফিনেশন দিয়ে যদি করি, এখানে দেখো কি বলেছে যে 2500 টাকার, আমাকে বলে দিয়েছে দেখো 2500 টাকার 4 বছর 4 ইয়ার, 4 বছরের সুদ কত 500 টাকা। রেটের ডেফিনেশন কি, রেট তুমি যদি বের করতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে বের করতে হবে 100 টাকার 1 বছরের সুদ। রেট যদি তোমাকে বের করতে হয় তাহলে 100 টাকার 1 বছরে যেটা সুদ সেটাই হচ্ছে গিয়ে রেট। তাহলে আমার টার্গেট হচ্ছে এইদিকে লেফট সাইডে 100 নিয়ে আসা এবং সময় 1 বছর করে দেওয়া, এখানে 100 নিয়ে আসা এবং এখানে সময় 1 করে দেওয়া। তাহলে আমি যদি করি, দেখো আমি কি করলাম 25 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 25 দিয়ে দেখো যদি ডিভাইড করি, এটাকে 25 দিয়ে ডিভাইড করছি, দেখো এটাকে চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে। 500 কিসের উপর নির্ভর করছে, 500টা সময়ের উপর নির্ভর করছে এবং 500 টাকাটা যেটা সেটা 2500 টাকার উপর নির্ভর করছে। কারণ প্রিন্সিপাল তোমার যত বেশি হবে সুদ তত বেশি আসবে, সময় যত বেশি হবে সুদ তত বেশি আসবে। তাহলে 500 কিন্তু একবারে 4 এবং 25 এর উপর নির্ভর করছে না, 500 নির্ভর করবে পৃথক পৃথক ভাবে 4 এবং 25 এর উপরে। 500 যখন আমি 2500 কে চেঞ্জ করব তখন আমি 4 কে কিন্তু চেঞ্জ করব না, আবার যখন 4 কে চেঞ্জ করব তখন 2500 কে কিন্তু আমি চেঞ্জ করব না। সেই জন্য বললাম এখানে আমি এই সাইডে 25 দিয়ে ডিভাইড করলাম, 25 দিয়ে ভাগ দিলাম, তাহলে 25 দিয়ে ভাগ দিলে কত হয়ে গেল, এটা 100 হয়ে গেল। তাহলে 100 টাকা, এটাকে আমি কিচ্ছু করবো না, এরকম রেখে দেবো 100 টাকা। এখানেও দেখো এখানে 25 দিয়ে ডিভাইড করেছি, তার মানে এখানেও মনে মনে 25 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হয়ে গেল 20, বেশ। এবার 100 টাকার এখানে কি করবো আমি 1 করব, তার মানে 4 দিয়ে ডিভাইড দিলাম, এখানেও কি করবো এবার, এখানে 4 দিয়ে ডিভাইড দিয়েছি, তাহলে এখানেও আমি কি করব 4 দিয়ে ডিভাইড দেব 5। তাহলে 100 টাকার 1 বছরে যেটা সুদ, এটাই তো সুদ, 100 টাকার 1 বছরে যেটা সুদ সেটাকে আমরা কি বলি, রেট বলি। বোঝাতে পারলাম? না। বুঝছি। মানে রেট বের করতে বললে 100 টাকার আরেকবার 1 বলে বছরের দাও। সুদটাই বের রেট করবো, যখন তাহলে বের রেট করতে হয়ে বলবে যাবে। তখন লেফট হুম। সাইডে 100 এবং এখানে কত করতে হবে, অন ইয়ার করতে হবে তোমাকে, যেই রকম ভাবে হোক করতে হুম। হবে। এবার আরেকটা জিনিস বললাম যে যখন 2500 কে ডিভাইড করব তখন 2500 সাথে ডিভাইড কোনো কিছু করলে ক্যালকুলেশন করলে এই 500 সাথে ক্যালকুলেশন হবে, 4 এর সাথে হবে না। আবার যখন 4 এর সাথে করব তখন 500 সাথে হবে, 2500 সাথে হবে না। আরো দুই একটা করি না, তাহলে বুঝতে পারবে। দেখো নতুন জিনিস নিতে একটু অসুবিধা হয়, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। মেথড আমাকে সবগুলোই শিখতে হবে, যখন যেটা সুবিধা হবে করতে হবে। বার্ষিক কত হারে কি বলেছে দেখো, 15,000 টাকা 3 বছরের সুদ এত টাকা হবে। তাহলে এরকম যদি বের করি, 3 বছরের সুদ বলে দিয়েছে, তাহলে সূত্রটাকে এরকম ভাবে আমরা লিখতে পারবো যে পি আর টি বাই 100, এটা মানেই হচ্ছে কি এসআই। একটু ঘুরিয়ে দিলাম, বার্ষিক কত হারে, তার মানে 15,000 টাকা,
রেট তোমাকে বের করতে হবে, টাইম তোমাকে 3 ইয়ার্স বলে দিয়েছে, নিচে সূত্রের 100, আর সিম্পল ইন্টারেস্ট আমাকে কত বলে দিয়েছে 5400। এবার ক্যালকুলেশন করে নাও, আর কিছু নেই, দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে, এখানকার একটা শূন্য কাটলাম, 12 হবে। কত হচ্ছে 12। হ্যাঁ 12 হবে। 15 দিয়ে একবারে কেটে দাও, 15 একে 15, 15 দিয়ে কত 30, তাহলে দেওয়ার পর 8 সমান কত পেয়ে গেলাম 12, 8 সমান 12 পেয়ে গেলাম। এবার আমি যদি বলি আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী যে 15,000 টাকার 3 বছরের সুদ কত 5400। এবার আমি কি করলাম যে 15,000 টাকার, দেখো এখানে দুটো শূন্য মনে মনে কাটছি, এখানে দুটো শূন্য মনে মনে কাটছি, এখানে দুটো শূন্য কাটবো, তাহলে 150 টাকার 3 বছরের সুদ কত হয়ে গেল 54 টাকা। 150 টাকার 1 বছরের সুদ কত হয়ে যাবে 18। এখানে শূন্য মনে হচ্ছে একটু বেশি কেটে দিলাম, একটু শূন্য বেশি কেটে দিলাম। আচ্ছা তুমি এক কাজ করো, এরকম ভাবে করা যায়, অসুবিধা কোনো কিছু নেই। 5 দিয়ে কাটলে 5 3 15, 5 6 30, বেশি হয়ে যাবে। 3 দিয়ে যদি কাটি, দেখো 3 দিয়ে কাটলাম 3 50, 1 3 দিয়ে কাটলাম 6, এবার এখানে 2 দিয়ে গুণ করে দিলাম 100, 1 এটা 12। তো এইভাবেও করা যায়, ঠিক আছে, কিন্তু এখানে সূত্র দিয়ে তোমার বেশি সুবিধা মনে হচ্ছে, সূত্র দিয়ে করতে পারো। এবার ক্যালকুলেশন কিছু কিছু জায়গায় আবার কিন্তু মুখে মুখে হয়ে যায়, সেই জন্য সূত্রও লাগে না, তখন এটা এই মেথডটা যদি মাথায় ঘোরাঘুরি করে তাহলে দেখবে একটা লাইনে অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরের কোশ্চেনটা করো দেখি। সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল, হ্যাঁ, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। আমি এখানে বেশি অঙ্ক করাবো না, কারণ এগুলো সব সিমিলার অঙ্ক আছে, হ্যাঁ, সিমিলার কোশ্চেন আছে, স্কিপ করে যাব। একটা আমি সবৃদ্ধি মূল দিয়ে দেখিয়ে দিই, কি বলেছে যে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল কত হয়ে যাবে 1320 টাকা হবে। বার্ষিক কত বছরে, বছরটা চেয়েছে, ঠিক আছে। তা আমরা যদি নর্মালি ভাবি যে 1100 টাকা আছে, দেখো সূত্র হচ্ছে PRT বাই 100, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল, কিন্তু আমরা এসআই হিসাবে লিখবো। অ্যামাউন্ট কত হয়ে গেছে, অ্যামাউন্ট হয়ে গেছে তোমার 1320 টাকা, কিন্তু প্রিন্সিপাল আসলটা ছিল কত, আসল ছিল 1100 টাকা। তাহলে এসআই সিম্পল ইন্টারেস্ট কত পেলাম 220 টাকা, তাহলে সিম্পল ইন্টারেস্ট লিখে ফেললাম 220, প্রিন্সিপাল কত 1100, 1100, রেট, রেট হচ্ছে 5%, টাইম আমাকে বের করতে হবে ডিভাইডেড বাই 100, দুটো শূন্য কেটে দাও, 11 দিয়ে কাটো, 11 দিয়ে 22, 2 শূন্য, 5 দিয়ে কাটো, 5 4 কত 20, therefore টাইম হচ্ছে গিয়ে 4 ইয়ার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। বেশ, এবার আমি যদি সূত্র দিয়ে করি বা নর্মালি যদি করি, মানে ওইভাবে যদি করি, তাহলে কি করা যাবে? দেখো এখানে আমাকে বলেছে যে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল এত টাকা হবে। তার মানে 1100 টাকা আছে, এই 1100 টাকার দেখতে পাচ্ছি আমি যে কত বছর, আচ্ছা কত বছর তো আমি জানি না, আচ্ছা এরকম ভাবে যদি ভাবি উল্টো ভাবে, কারণ আমাকে টাইম বের করতে হবে। আমি যদি এরকম ভাবে করি 1100 টাকার কত বছর, তো আমার দেখো এখানে শুধু কত বছর চেয়েছে, তা বছর দিলে আমি কি করে এগাবো, 1100 টাকা দিয়ে লিখলে এখানে আমি বছর পাচ্ছি না, তখন আমি কি করবো 100 দিয়ে যদি এরকম এগোই, কারণ সুদের হার আমাকে 5% বলে দিয়েছে, তার মানে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে গিয়ে 5 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 500 টাকা, তাহলে 1100 টাকার 11 দিয়ে গুণ করে দিলাম, 1100 টাকার 1 বছরের সুদ কত হয়ে যাবে 55 টাকা। ভালো করে বোঝো, এটাকে কি করলাম 11 দিয়ে গুণ করলাম, কারণ আমাকে প্রিন্সিপালটা কত দিয়েছে 1100 বলেছে,
এইবার এইটা কত বলে দিয়েছে কোশ্চিনে আমাকে বলে দিয়েছে দেখো 1100 আর 1320 মানে 220 হয়ে গেছে। সুদটা কত হয়ে গেছে? সুদটা এই যে বের করলাম না, 1320 মাইনাস 1100 তো মুখে মুখে দেখে বের করা যাচ্ছে, মানে 220 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি এর 4 গুণ, 55 এর 4 গুণ হচ্ছে 220, তাহলে এখানে 4 গুণ হলে এটাও কি হবে? 4 গুণ হবে, তার মানে 4 ইয়ার হয়ে গেল। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে এখন বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। তাহলে আস্তে আস্তে এইটা আর একবার বলে দিবা। হ্যাঁ দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 5%। রেট অফ ইন্টারেস্ট 5% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত? 5 টাকা। রেট দিয়ে করছি। তাহলে এখানে আমি কি করলাম? 100 সাথে 11 গুণ করলাম। তাহলে এখানে আমি 5 এর সাথে আবার কি করলাম বলো? আমি কি বললাম যে যখন আমি এই দুটো নিব, এখানে আমি এরপর করবো। দেখো এই দুটো একসাথে নেওয়া যাবে না, একসাথে ক্যালকুলেশন করা যাবে না, মানে 100 এবং এই ইয়ারকে নিয়ে একসাথে ক্যালকুলেশন করা যায়। যখন আমি 100 কে চেঞ্জ করব তখন এই পাশের এই 5 কে চেঞ্জ করব, আবার যখন 1 কে চেঞ্জ করব তখন এই 5 কে চেঞ্জ করব। তাহলে 100 এর সাথে আমি কি গুণ করেছি? 11 গুণ করেছি। তাহলে 5 এর সাথে আমি কি করলাম? 11 গুণ করলাম। 100 টাকার 1 বছরের সুদ যদি 500 টাকা হয়, এই 5 টাকা হয়, তাহলে 1100 টাকার 1 বছরের সুদ কত হবে? 5 × 55 টাকা হবে। এবার আমি দেখছি যে আমার প্রিন্সিপাল ছিল 1100 টাকা, কিন্তু সুদ আসল হয়ে গেছে সবৃদ্ধিমূল কত? 1320 টাকা। তার মানে সুদ কত হচ্ছে? 220। এই যে 220 টাকা সুদ পেয়েছি, এটা দেখো 55 থেকে 220 মানে কত গুণ গো? 4 গুণ। তাহলে এখানেও কি করব? এখানে 4 দিয়ে আমি কি করলাম? মাল্টিপ্লাই করলাম। কারণ এটা যদি 4 গুণ করতে হয় তাহলে এটাকেও তোমাকে কি করতে হবে? সময়টাকে 4 গুণ করতে হবে। সেই জন্য 4 দিয়ে গুণ করে 4 ইয়ার করলাম। ঠিক আছে, আস্তে আস্তে এই নিয়মটা প্রথম দিকে ধরতে একটু অসুবিধা হয়, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। এখন নাহলে ওই সূত্র দিয়ে করি। আচ্ছা, একই রকম ভাবে তোমরা 4 এরটা করো, সূত্র দিয়ে করো, এখন অসুবিধা নেই। কোশ্চিন নাম্বার 5 দেখো। কোশ্চিন নাম্বার 4 টা তোমরা বাইরে থেকে করো, একই রকম কোশ্চিন আছে। কোশ্চিন নাম্বার 5 কি বলেছে? যে বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত এত হবে। বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল এবং সুদের অনুপাত এত হবে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রিন্সিপাল যদি 25 টাকা হয় বা 25x হয়, তাহলে সুদ আমাকে বলে দিয়েছে কত? 4x। তাহলে আমাদের সূত্র হচ্ছে PRT/100, এটা হচ্ছে SI। বার্ষিক কত হার মানে আর এর মানটা বের করতে হবে। তাহলে 25x, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 25x। রেট কত? রেট তো আমি বের করব। টাইম কত? টাইম হচ্ছে 2 বছর, ডিভাইডেড বাই 100। SI কত গো? 4x। 25 4 100। এই x এর সাথে এই x কে কাটলো, 2 এর সাথে কাটো, এটা কত হলো? 2। therefore r সমান হচ্ছে গিয়ে 8%। এইটা একটা মেথড, এইভাবে করা যায়। অন্য কোনো ভাবে করা যায় না? ভাবো তো একটু। অন্য কোনো ভাবে করা যায়? কি মনে হচ্ছে? এটাই সোজা লাগছে। এটাই সোজা লাগছে, এইভাবে এখন সোজা লাগবে। এবার কেউ সূত্রে বসাবে আর আমি দেখো কি করব। আমি দেখতে পাচ্ছি যে 2 বছর বলেছে, 25 টাকার, তুমি বলো 2 বছর ট্রি মেথডে যদি আমি ভাবি, আমরা যেটা করেছিলাম, ঠিক আছে, যে সরল সুদ কোনো সময় চেঞ্জ হবে না। প্রথম বছরের সুদ যা হবে দ্বিতীয় বছরের সুদ তাই হবে। তার মানে 25 টাকার প্রথম বছরের সুদও 2 টাকা, দ্বিতীয় বছরের সুদও কত? 2 টাকা। 25 টাকার প্রথম বছরের সুদও হচ্ছে 2 টাকা, দ্বিতীয় বছরের সুদও হচ্ছে 2 টাকা। তাহলে রেট কত? আমি দেখতে পাচ্ছি 2 টাকা সুদ পেয়েছি 25 টাকার। 2 টাকা সুদ, এটা হচ্ছে প্রথম বছর, এটা ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। দেখো টোটাল সুদ কত? টোটাল সুদ হচ্ছে 4 টাকা। তাহলে 2 টাকা সুদ পেয়েছি 25 টাকার 1 বছরে, তাহলে 100 টাকার কত? মজার ব্যাপারটা হচ্ছে তোমাকে সূত্রে বসাতে হচ্ছে এখানে, আর এখানে কিন্তু সূত্রে বসাতে হচ্ছে না। এটা মুখে মুখে হয়ে যাচ্ছে যে 25 টাকার
25 টাকার 4 টাকা সুদ এসছে 2 বছর, মানে 1 বছরের সুদ 2 টাকা, 1 বছরে 25 টাকার সুদ, তাহলে 100 টাকার কত ব্যাস হয়ে গেল। বোঝা গেল এটা? এটা আমি কি বলতে চাইলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আর একটা জিনিস বলো, এইরকম তো আমি ভাবতেই পারি যে 25 টাকার 1 বছরের সুদ হচ্ছে গিয়ে 1 বছরের সুদ, দেখো 25 টাকার এখানে 2 বছর, চলো 2 বছর লিখেই করি। 25 টাকার ওরা বলে দিয়েছে 2 বছরের সুদ হচ্ছে গিয়ে কত, 4 টাকা। তাহলে 100 টাকার 100 টাকা যদি আমি করি, 4 দিয়ে গুণ করছি কিন্তু দেখো 4 দিয়ে গুণ করে আমাকে 100 করতে হচ্ছে। 100 টাকার 2 বছরের সুদ হচ্ছে তাহলে কত, যখন আমি এটাকে দিয়ে গুণ করবো, দেখো এই পাশে অপারেশন করছি, এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এই পাশে চেঞ্জ হবে। 100 টাকার তাহলে কত হয়ে যাবে, 16 টাকা। এদিকে 4 দিয়ে গুণ করছি, এদিকে 4 দিয়ে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, 8 টাকা। তো এটাই হয়ে গেল রেট অফ ইন্টারেস্ট, 8%, এটাই অ্যান্সার। 4 পঁচিশে 100, 4 চারে 16, 1 বছরে 8%। এটাতে আরো সহজ হয়ে গেল, ভাবতেই হলো না কোনো কিছু। এবার যেটা সুবিধা হবে করবে, আস্তে আস্তে অভ্যস্ত হবে। আমি সবগুলো মেথডই দেখিয়ে দিচ্ছি, একবার দুবার করে ভিডিওগুলো দেখবে, তাহলে হয়ে যাবে, দেখবে অত বেশি কঠিন না। এটা বলো, কোশ্চেন নাম্বার 6 বলো, মুখে মুখে বলো অ্যান্সার কত হবে। কত হলো? প্রিন্সিপাল হচ্ছে এত, অ্যামাউন্ট হচ্ছে এত। আমাকে তো কোনো কিছু বলে দেয়নি, বলেছে বার্ষিক সবৃদ্ধি মূল, আসলে বার্ষিক সবৃদ্ধি মূল 1 বছরের কথা বলেছে, তাহলে 1 বছরের সুদ কত? 1/20 ইন্টু হ্যাঁ, 100 না? 1/20। দেখো 20 টাকার 1 বছরের সুদ, এটা আমাকে 1 ইয়ারের কথা বলেছিল। 1 ইয়ারে 20 টাকাটা 21 টাকা হয়ে গেছে, তাহলে 20 টাকার সুদ 1 বছরে কত, 1 টাকা। 1 টাকা সুদ পেলাম, 20 টাকার সুদ 1 বছরে 1 টাকা পেলাম, তাহলে 100 টাকায় কত? 5 হবে। হ্যাঁ, 5%। এগুলো যাতে মুখে মুখে হয়ে যায় পরীক্ষার হলে, সেটাই বলছি। কোশ্চেন নাম্বার 7, ডিরেক্টলি সূত্রে বসিয়ে দিবে, ঠিক আছে? ডিরেক্টলি সূত্রে বসে করবে এটা। ডিরেক্টলি সূত্রে আমি কিভাবে বসাবো, পি আর টি বাই 100, আমাকে 6 বছরের সুদ চেয়েছে, তাহলে এসআই মানে কত হয়ে গেল, কোশ্চেন নাম্বার 6, এটা কোশ্চেন, সরি কোশ্চেন নাম্বার 7 এটা। এসআই মানে পি আর টি বাই 100, 6 5 3 5, পি আর মানে কত, 10, টি মানে 6 ডিভাইডেড বাই 100। এবার তুমি এরকম ভাবে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে? আর না হলে তুমি ডিজিটাল সাম ইউজ করে নিতে পারো। আমি যদি ডিজিটাল সাম ইউজ করি তাহলে কত হবে, দেখো এখানে এই 100 কোনো দাম নেই, ডিজিটাল সামে ভ্যালু অন হয়ে যায়, এই 110 এর কোনো দাম নেই, যত ফাস্ট করতে পারো। 6 5 11, 2 3 5, 5 আর 5 কত, 10, দেখো 6 5 11, ঠিক আছে? 11 মানে 2, 2 আর 3 5, 5 আর 5 10 মানে 1, 1 এর সাথে 6 গুণ করে কত আসবে ডিজিটাল সাম, 6। তাহলে তুমি দেখে নাও 6 কার হচ্ছে, যদি গুণ তোমার করতে প্রবলেম হয় পরীক্ষা হলে, নাহলে এটা গুণ খুব বেশি কঠিন কিন্তু নেই, সহজ আছে। 4 4 8, 1 9, তাহলে এখানে 3 থাকছে, 9 বাদ 2 3 5 1 6, এটা হচ্ছে বি এর অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। আর না হলে নরমালি গুণ করে করবে, নরমালি না হলে গুণ করে করবে। নতুন যে আছো ফার্স্ট ক্লাস দেখবে আমার ডিজিটাল সামি হয়েছিল, ডিজিটাল সামের ক্লাসটা একটু দেখে নাও, তাহলে সুবিধা হয়ে যাবে। কোশ্চিন নাম্বার 8, কোশ্চিন নাম্বার 8 এ বলেছে সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% সরল সুদের হারে রাখলেন, যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ এত টাকা পায়, তবে সীতা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে নরমাল করো, যে প্রিন্সিপাল পি টাকা, সুদের হার কত, 5.25%, পি আর কত বছরের জন্য টাকা রাখা হয়েছে, 2 বছর, সরি এখানে রেট অফ ইন্টারেস্ট লিখে দিয়েছি, টি মানে 2, পি আর টি বাই 100।
2 বছর পরে সীতা সরল সুদ বাবদ, তার মানে সুদ কত পেয়েছো? সুদ হচ্ছে 840 টাকা। সুদ হচ্ছে 840 টাকা। এটা নর্মাল তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দশমিক যদি তুলে নিই তাহলে কত হয়ে যাবে? 100 নিচে আসবে। এবার তুমি কি করবে বলো? ডিজিটাল সাম কি করা যাবে? ডিজিটাল সাম কিন্তু তুমি করতে পারছো না এখানে। এখান থেকে কোনো অপশন করতে হবে। দেখো এখানে কত হয়েছে? 3 চলে আসছে মনে হয়। 5 5 10। আচ্ছা আগে প্রথমে নরমালি গুণ করেই করি। নরমালি প্রথমে গুণ করে করি কি হচ্ছে দেখো। 5 একে 5, 0, 5 এ 5 এ 25, ঠিক আছে? 5 কুড়ি কত? 100। 2 দিয়ে কাটলাম কত হচ্ছে? 10। 5 দিয়ে কাটলাম 5 দিয়ে 10। 5 দিয়ে যদি কাটি 5 দিয়ে 10, 5 একে 5, বেশ 21 দিয়ে যদি কাটি 21 4 84, 0। তাহলে এমনি হয়ে যাচ্ছে। সহজ ক্যালকুলেশন। 4 2 8, 40 2 80, এত 8000, এত রুপিস। বোঝা গেল কোনটা? হ্যাঁ। বেশ। আচ্ছা এখানে কোশ্চেন নাম্বার 9 এ বলেছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে তোমার কত পেয়েছে? 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে কিছু টাকা বিনিয়োগ করেছিল কিন্তু সুদে আসলে পেয়েছে 19,050 টাকা। ঠিক আছে? সুদ আসল মানে সুদ প্লাস আসল। তাহলে তুমি দেখো দুই ভাবে করতে পারবে। একটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল পি, মানে এটা হচ্ছে আসল আর সুদ কত? পি টাকার। কত বছর বলেছে দেখো? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 9, টাইম হচ্ছে 3, ডিভাইডেড বাই কত গো? 100। তাহলে প্রিন্সিপাল আর এর হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে গিয়ে এসআই, দুটো মিলিয়ে কি হয়? দুটো মিলিয়ে হয় অ্যামাউন্ট। অ্যামাউন্ট আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে কত? 19050। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এই ক্যালকুলেশনটা তাহলে কি হয়ে যাবে? 27। একবারেই করা যায়। দেখো একবারে তুমি যদি করতে পারো 100 পি প্লাস 27 পি ডিভাইডেড বাই 100, লসাগু 100 থাকলো। লসাগু এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে। 1 আর 100 লসাগু 100। 100 কে 1 দিয়ে ভাগ করলে 100 হয়, 100 পি হয়ে গেল। 100 কে 1 দিয়ে ভাগ করলে 1 থেকে 3 9 27 পি হয়ে গেল। এটা সমান হচ্ছে 19050। তাহলে 127 পি ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 19050। এবার এটা না কাটার জন্যই দিয়েছে, কাটবে কিছু না কিছু। ডিরেক্ট যদি আমি কাটি তাহলে 5 বরং 60। 15 হ্যাঁ বলো কত হচ্ছে? 15,000। 15,000 হচ্ছে। তাহলে আমি একবারে ছোট ছোট করে কাটছি। 9 দিয়ে কাটছি। 9 দিয়ে 9 একে 9, 9 দিয়ে কাটবে তো 127 হলো। 7 2 9 একে 10। কত দিয়ে কাটলে তোমরা? একবারে 127 দিয়ে কাটলাম তো 1905 কে ভাগ করলে 15 হচ্ছে। আচ্ছা 15 হচ্ছে। বেশ। তাহলে 15 হচ্ছে, তাহলে এখানে একটা শূন্য। তাহলে দেয়ারফর পি সমান কত হচ্ছে? 15000, 15,000। আচ্ছা এইখানে যদি আমি ভাগ না করতে পারি, যদি আমি ভাগ না করতে পারি এই জায়গাটা, এই জায়গাটা আমি যদি ভাগ না করতে পারি মানে কি ছিল? 127 ডিভাইডেড বাই 100, এই পাশে কত হচ্ছে? 19050। যদি এরকম অসুবিধা হয়ে যায় তাহলে দেখো ডিজিটাল সাম যদি আমি লাগিয়ে করতে পারি, কারণ আমি দেখে নিব 3টে অপশন যে আমাকে দিয়েছে সবগুলো কিন্তু ডিজিটাল সাম আলাদা আলাদা আছে। সবগুলোর আছে কি ওখানে 5 একে 6, এটা 5 6 7, 4 5 9 1, 9 5 14, 5 একে 6। না দুটো অপশনে ডিজিটাল সাম সেম হয়ে যাচ্ছে। অপশন সি আর অপশন ডি এর ডিজিটাল সাম দেখো এখানে 5 আর একে কত? 6, 9 কেটে যাচ্ছে, 5 আর একে 6। তবুও দেখে দিচ্ছি করা যাবে। 7 আর 2 কত হলো? 9 বাদ। তার মানে পি সমান কত হয়ে গেল? 9 বাদ হয়ে গেল, 5 আর একে 6। যদি খুব বড় কঠিন ক্যালকুলেশন থাকে, তোমার কাছে সময় নেই 1 সেকেন্ড 10 সেকেন্ড, তোমার ওই সময় ওই মার্কশিট নিয়ে নেবে, তাহলে অপশন সি অথবা ডি এর মধ্যে মেরে চলে আসতে পারবে ডিজিটাল সাম। আর যদি হয়ে যায়, যদি অপশনে হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে তো হয়েই গেল অঙ্ক।
আচ্ছা, এই অঙ্কটা এইভাবে করলাম। আর একটা নিয়ম তুমি দেখো, আমরা করতে পারবো এরকম, যে আমাকে চেয়েছে কি কত টাকা বিনিয়োগ করেছিল, আর আমাকে কি দিয়ে দিয়েছে, কোশ্চেনে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট কত, 19050, এই অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। এবার আমাকে বলো যে 3 বছরের রেট কত হয়ে যাবে। রেট আমরা বের করছি 3 বছরের জন্য, 3 ইয়ার। 1 বছরের রেট যদি তোমার 9% হয়, তাহলে 3 বছরের রেট কত হয়ে যাবে, 27%। তাহলে পি এর, দেখো 27% মানে কি, 100 টাকাটা 3 বছর পরে কত হয়ে যাবে, 127 হয়ে যাবে। 100 টাকাটা 3 বছর পরে 127 হয়ে যাবে। তাহলে এটা সমান কত হলো, 19050। তোমাকে সূত্র কিন্তু লিখতেই হচ্ছে না এই অঙ্কের ক্ষেত্রে। যখন আমরা এরকম ভাবে ভাবছি যে রেট অফ ইন্টারেস্ট 1 বছরে 9%, তাহলে 3 বছরে কত, 27%, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সূত্র লিখতে হচ্ছে না। তার মানে 100 টাকাটা 3 বছর পরে 127 হয়ে যাচ্ছে। তার মানে পি টাকাটা, যদি আমি প্রিন্সিপাল পি ধরি, তাহলে পি টাকার ভ্যালু কত হবে, তাহলে পি ইন্টু 127 ডিভাইডেড বাই 100, এটা সমান হচ্ছে 19050। এবার এটা যত ফাস্ট তুমি ক্যালকুলেশন করতে পারবে, কিন্তু কেটে তোমরাই বললে যে 15 হবে, 150। তাহলে পি সমান হয়ে গেল 15,000। এই জিনিসটা বোঝা গেল কি, এই জিনিসটা যেটা আমি বলছি, এটা তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে এই প্রসেসে কিছু অঙ্ক করলাম তো, তাই না? যা, যাব। চলো নেক্সট অঙ্ক করি তাহলে। তোমাদের হয়তো এই নিয়মে বুঝতে অসুবিধা হচ্ছে, তো এখন ছাড়ো, আস্তে আস্তে এই নিয়মে, কিন্তু এই নিয়মটা ইউজ করতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। টাকার 4 বছরের সুদ এত টাকা হলে, এত টাকা হিসাবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে। 1 টাকার 4 বছরের সুদ 0.40, তাহলে আমাকে বলেছে 450 টাকার 2 বছরের সুদ কত হবে। এবার তুমি যতক্ষণ না রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবে, ততক্ষণ কিন্তু অঙ্ক করতে পারবে না। এবার কেউ কি করবে, আগে রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য, কারণ 450 টাকার 2 বছরের সুদ যদি বের করতে চাও, 450 টাকা পি আর টি মানে 2 বছর ডিভাইডেড বাই 100, এটা তোমাকে বের করতে হবে ক্যালকুলেশন করে। এসআই বের করতে বলেছে 450 টাকার 2 বছরের। তাহলে যতক্ষণ না তুমি রেট বের করতে পারবে, ততক্ষণ তো অঙ্ক হবে না। তাহলে রেট কোথা থেকে বের করব, রেট হচ্ছে এই যে তিনটে জিনিস দেওয়া আছে এখানে। 4% হবে রেট। হ্যাঁ, রেট কত হবে, 4% হবে, দেখে নাও। তাহলে এই যে আমাকে দেখো 0.4 বছরের সুদ বলে দিয়েছে, সুদ কত, 0.40। টাকা কত দিয়েছে, পি 1 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমি বের করব, টাইম 4 ইয়ার ডিভাইডেড বাই কত, 100। তাহলে এই পয়েন্টটা তুলে দিলাম, এখানে কত হলো, 100। 100 100 কেটে গেল, 4 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 10। তাহলে রেট কত দাঁড়ালো গো। দাদা এইটা আমি ওইভাবে করলাম, ওইভাবেও তো করা যাবে না? হ্যাঁ, ওইভাবে করা যাবে। 1 টাকার 4 বছর, ওটাই আমি বলতে চাইছিলাম যে এটা ক্যালকুলেশন না করে আমি এরকম ভাবে হ্যাঁ লিখতে এইভাবে পারবো। করলাম। 100 টাকার 4 বছরের সুদ হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তুমি কোথায় ভুল করেছো দেখো। তাহলে 100 টাকার 4 বছরের সুদ কত হবে, এখানে 100 দিয়ে এখানে 100 নিয়ে আসতে হবে, 100 নিয়ে এলাম, তাহলে কত হয়ে গেল, 40। তাহলে 100 টাকার 1 বছর করতে হবে না, তাহলে কত হয়ে যাবে, 10। তুমি 4 দিয়ে ভাগ করতে গিয়ে 4 আমার 10ই এসছে। 10 ওহো, আমার ওটা 400, না আমি ওটা 400 করেছি তো ওই জন্য 4 এসছে। হুম, ওটা 40 হবে। হ্যাঁ। তাহলে 10% পেয়ে গেলাম। 10%, এটা তুমি যত ফাস্ট বের করতে পারবে, পরের অংশটা তত তাড়াতাড়ি হবে। তাহলে এবার পরেরটা তো আমি বের করতেই পারবো। 450, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10, 2 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 90। 90 টাকা, 90 রুপিস। বেশ। আচ্ছা, 11 নম্বর তোমরা করবে, যেগুলো দাগিয়ে দিচ্ছি না সেগুলো করো।
11 নম্বর তোমরা একই রকম অঙ্ক, তো আমি আর করাচ্ছি না। কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? এটাও পারবে, শুধু সূত্রে বসাতে হবে আর কি। কত টাকা মানে আমি ধরে নিলাম যে টাকার অ্যামাউন্ট হচ্ছে পি টাকা। কি বলেছে? পি টাকার বার্ষিক 10% মানে রেট অফ ইন্টারেস্ট 10% একদিনে। আচ্ছা একদিন, দেখো আমরা যখন টাইমটা নিই না, টাইম কিন্তু কোনো সময় আমরা যখন রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেশন করি তখন এখানে যে বলেছে 10% যে রেট অফ ইন্টারেস্ট বলেছে এটা ইয়ারলি বলে দিয়েছে। 10% যেটা রেট অফ ইন্টারেস্ট বলেছে, তাহলে একদিনকে টাইমটাকে আমরা কি করে নিব? টাইমটাকে আমরা ইয়ারলি করে নিব। তাহলে একদিন মানে কত হয়ে যাবে? 1/365। আচ্ছা এটা আমি লিখে একটু বুঝিয়ে দিই, নাহলে গন্ডগোল হয়ে যাবে। দাঁড়াও। প্রিন্সিপাল কত বলে দিয়েছে? ধরুন আমি কথা মনে বলছি যে প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট আমাকে 10% বলে দিয়েছে, টাইম হচ্ছে গিয়ে তোমার, টাইম হচ্ছে গিয়ে ধরে নাও কত বললাম, 6 মান্থ, টাইম হচ্ছে গিয়ে 6 মান্থ। তোমাকে এসআই বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যখন সূত্র বসিয়েছিলাম এসআই হচ্ছে সূত্রতে গেছিল পি আর টি বাই 100। পি মানে প্রিন্সিপাল, আর মানে রেট, টি মানে টাইম। এখানে টাইম বলতে সবসময় ইয়ার কে রিপ্রেজেন্ট করছে, কিন্তু টাইম বলতে ইয়ার কে রিপ্রেজেন্ট করছে। তাহলে ইয়ার কে যদি রিপ্রেজেন্ট করে তাহলে 6 মান্থ মানে হচ্ছে গিয়ে হাফ ইয়ার। এবার হাফ ইয়ার কি করে হলো? আমরা 12 মাসে 1 বছর জানি, তাহলে 6 মান্থ মানে 6/12 মানে হচ্ছে হাফ ইয়ার। তাহলে সূত্রে যখন বসাবো তখন 1000, আর মানে 10, টি মানে হাফ, নিচে কি আসবে? 100 আসবে। তাহলে 50 টাকা এলো, 50 টাকা আমার সুদ এলো। তাহলে একই রকম ভাবে সিমিলার ভাবে এই অঙ্কটাও যদি ভাবি আমরা, তাহলে সেক্ষেত্রে দেখো কি বলে দিয়েছে, আমাকে প্রিন্সিপাল কিন্তু বলেছে 1 টাকা, সরি এখানে কত টাকার বলেছে, প্রিন্সিপাল তোমাকে বের করতে হবে। প্রিন্সিপাল জিজ্ঞাসা, রেট অফ ইন্টারেস্ট 10%, টাইম হচ্ছে 1 দিন। তাহলে 1 দিন যদি হয় তাহলে 1 দিন মানে 365 দিনে 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর। তার মানে 1 দিন মানে কত? বছরে যদি করি তাহলে 1/365 ইয়ার। সেই জন্য এটা ইয়ারে কনভার্ট করে নিলাম। এসআই আমাকে বলে দিয়েছে কত? 1 টাকা। তাহলে সূত্র হচ্ছে গিয়ে, 365 দেখো এসআই মানে হচ্ছে পিআরটি বাই 100, তাহলে পি বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট 10 on 365 100 এটা। আর এসআই মানে আমাকে কত বলে দিয়েছে? 1 বলে দিয়েছে। এসআই আমাকে বলে দিয়েছে কত? 1। তাহলে পি 10, এই 365 টা নিচে নিয়ে চলে এলাম, নিচে নিয়ে চলে আসতে পারবে, নিচে কত হচ্ছে? 100। এসআই আমাকে 1 বলেছে তো 1 টাকা, 10%। কিছু একটা ভুল করছি না, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল কত হয়ে গেল? 3650 রুপিস। প্রিন্সিপাল যেটা হয়ে গেল সেটা হচ্ছে 3650 রুপিস। ঠিক আছে, জাস্ট নর্মাল সূত্রে বসাবে তাহলেই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা তাহলে দেখি। 13 নম্বর কোশ্চেন তোমরা করো দেখি, পারো কি? কোশ্চেন নাম্বার 13। বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের এত অংশ হবে? কোশ্চেন যদি না বুঝতে পারে প্রথমে আগে ভেবে নিবে যে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসল। তাহলে ধরে নাও প্রিন্সিপাল হচ্ছে x টাকা, ঠিক আছে, কত হার? আর মানে তোমার জিজ্ঞাসা, রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে গিয়ে এটা জিজ্ঞাসা, টাইম হচ্ছে গিয়ে 6 ইয়ার। বলেছে সুদটা কি হয়ে যাবে? আসলের এত হবে, মানে এসআই তোমাকে বলে দিল কত আসল, কত? x টাকা, x এর কত? 9/25। তাহলে এসআই সূত্র তো আমি জানি, এসআই মানে পিআরটি বাই 100, পি মানে কত? x, এখানে না বসে আমি নিচেই বসাচ্ছি, চলো। এসআই পেয়ে গেছো, এসআই মানে কত? x ইন্টু 9/25। এসআই মানে হচ্ছে পিআরটি বাই 100, পি মানে x, রেট অফ ইন্টারেস্ট তুমি বের করবে, টাইম তোমাকে বলে দিয়েছে,
টাইম আমাকে বলেছে 6 ইয়ার ডিভাইডেড বাই কত 100, নর্মাল ক্যালকুলেশন। এক্স এক্স কেটে গেল, আর তো বের করবো, 25 দিয়ে কাটো, 25 4 কত 100, 3 দিয়ে যদি কাটে তাহলে 3 দিয়ে 6, 3 3 কত 9, 2 এর সাথে 2 কাট, 2 এর সাথে এটা কাটলাম তাহলে 2 হলো। therefore r সমান কত যে 6%। ঠিক আছে, বোঝা গেল এটা? বননি আলিয়া? হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 15 তাহলে একই রকম মনে হয় না। কোশ্চেন নাম্বার 13 করলাম, 14 করা যাবে? দেখো তো, কত বছরে 10% হারে সুদ আসল ও সুদের অনুপাত এত হবে? হ্যাঁ হবে। তাহলে তোমরা এক কাজ করো, কোশ্চেন নাম্বার 14 15 20 পর্যন্ত, যেহেতু অনলাইনের কোশ্চেন আছে 20 পর্যন্ত একবার ট্রাই করো। ঠিক আছে, 20 পর্যন্ত ট্রাই করো। আমি একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা দুই ভাবেই করা যাবে, কিন্তু এইভাবে তোমরা ভাবলে একটু মনে হয় সুবিধা হবে। কোশ্চেন নাম্বার যেমন আমি 20টা করি, বা এখানে কোনটা করবো, 2500 টাকা, এগুলো করতে পারবে, এটাও পারবে। 18 আসলে 3 গুণ হলে সুদের হার কত, সেটাও পারবে। 18 পারবে, 4 গুণ এটাও পারবে। আচ্ছা, 21টা আমি করি, 20টাই করি। কত বছরে সেটি 5 গুণ হবে? যদি একই রকম কোশ্চেন, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে, কত বছরে সেটা 5 গুণ হবে? এই অঙ্কটা অনেকে কি করবে, 2 রকম 3 রকম ভাবে করা যায়। একটা হচ্ছে, আমি যদি করি এরকম ভাবে করি, যে একটি মূলধন মানে p টাকা ধরে নিলাম, ঠিক আছে, 4 বছরে দ্বিগুণ হচ্ছে, 4 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে কি p টাকা যদি থাকে তাহলে দ্বিগুণ হয়ে গেল, মানে 2p হয়ে গেল। 4 বছরে তোমার দ্বিগুণ হয়ে গেল, তার মানে তুমি বলো সুদ কত হচ্ছে? সুদ p টাকা হলো, তাই না? p টাকা তোমার 4 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে সুদ কত? p টাকা। এটা বোঝা গেল? p টাকা ছিল, সেই p টাকাটা 4 বছরে 2p হয়ে গেল, তার মানে সুদ কত? p টাকা। তাহলে আমরা এরকম করতে পারবো না যে SI মানে কি? SI মানে হচ্ছে p r t বাই 100। SI আমি পেলাম, সুদ কত পেলাম? p। p রেট অফ ইন্টারেস্ট তো আমি বের করব, টাইম হচ্ছে গিয়ে 4 বছর ডিভাইডেড বাই 100। p কেটে গেল, 4 দিয়ে কাটলাম, 4 25 100। এতক্ষণে আমি রেট পেলাম, সেটা হচ্ছে কি রেট কত? 25%। রেট হচ্ছে গিয়ে 25%। কিন্তু আমাকে বলেছে, কোশ্চেন এটা বলেনি, কোশ্চেন বলেছে কত বছরে সেটি 5 গুণ হবে। কত বছরে 5 গুণ হবে, তার মানে অ্যাকচুয়ালি এবার দেখো p টাকাটা কত হয়ে গেল? 5 গুণ, 5 গুণ মানে 5p। তাহলে সেক্ষেত্রে সুদ কত হয়ে গেল? সুদ হয়ে গেল 4p। তাহলে আবার সে সূত্র ইউজ করবো, যে SI সমান, মানে সুদ এটা, SI সমান হচ্ছে p, আর মানে কত পেয়ে গেছি? 25%। টাইম বের করবো t ডিভাইডেড বাই 100। 25 4 100 হলো, p কেটে গেল, therefore t সমান কত? 16 ইয়ার। বলো ক্লিয়ার কিনা? আলিয়া বলো, হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এটা যদি বোঝা যায়, হ্যাঁ এই মেথডে তুমি করতে পারবে, কিন্তু আমি তোমাকে আরেকটা মেথড বলে দিচ্ছি, সেই মেথডে হয়তো একটু সুবিধে হয়ে যাবে তোমাদের। যে একটা মূলধন, ধরে নাও আমি মূলধনটা প্রিন্সিপালটা 1 টাকা ধরে নিলাম, 1 টাকাটা দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2 গুণ বলেছে না, কত বলেছে জানো? 20 নম্বর, হ্যাঁ, দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ মানে 2 টাকা, দ্বিগুণ মানে 2 টাকা, তার মানে সুদ কত গো? সুদ 1 টাকা। এটা হচ্ছে কি সুদটাকে এখানে লিখবো SI, সিম্পল ইন্টারেস্ট।
দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 2 টাকা হয়ে যাচ্ছে, তাহলে সুদ হচ্ছে গিয়ে 1 টাকা। এটা কত বছরে হয়েছে? এটা হচ্ছে তোমার 4 বছরে, 4 ইয়ার, 4 বছরে হয়েছে। এই টাকাটা এখন কত হয়ে যাচ্ছে দেখো তো, বলছে কত বছরে সেটি 5 গুণ হবে। এবার 5 গুণ হয়ে গেল, 5 গুণ হয়ে যাওয়া মানে সুদ কত হলো? 4 টাকা হলো। সুদ তোমার 4 টাকা হয়ে যাচ্ছে। এবার আমাকে বলো যে 4 টাকা যদি সুদ করতে হয় কত বছরে, কত বছর সেটি 5 গুণ হবে, মানে 4 টাকা যদি সুদ করতে হয় তাহলে এটার সাথে কত গুণ করতে হচ্ছে? এটার সাথে আমাকে 4 গুণ করতে হচ্ছে। তাহলে এখানে যদি 4 গুণ করি তাহলে এখানেও কি করব? 4 গুণ করব। 4 4 কত? 16 ইয়ার। বোঝাতে পারলাম? হ্যাঁ। এই মেথডটা কিন্তু বেশি সুবিধা, টাইম তোমাকে সেভ করবে এখানে। আবার দেখো আরেকটা কোশ্চেন করে দিচ্ছি, যে তোমরা বড় মেথডে করবে যে কোন মূলধন মানে 1 টাকা, কোন মূলধন কি হচ্ছে গিয়ে 7 বছরে দ্বিগুণ হচ্ছে। বেশ, 7 বছরের দ্বিগুণ মানে 2 টাকা হয়ে গেল, তার মানে সুদ হচ্ছে গিয়ে 1 টাকা। বেশ, কত বছরে সেটি 7 গুণ হবে, মানে এই 1 টাকাটা এবার কি হয়ে যাবে? 7 গুণ হয়ে যাবে। কত বছরে 7 গুণ হবে? তাহলে 7 গুণ এখানে লিখলাম, তার মানে সুদ কত? 6 টাকা। তার মানে 1 টাকা 6 টাকা হচ্ছে, মানে 6 গুণ হচ্ছে। তাহলে কত বছর কত লাগবে তোমার? এখানে 6 দিয়ে গুণ করতে হবে, 42 ইয়ার্স। বোঝা গেল? তাহলে তোমরা এক কাজ করো, আজকাল এনার্জি নেই কারণ সকাল থেকে অলরেডি 4-5টা ব্যাচ। তোমরা এক কাজ করো, যতগুলো পারবে করে এসো, মানে এর পরের একটা ক্লাসে যাতে শেষ হয়ে যায়। আমি চাইছি যে 31 পর্যন্ত যেরকম ভাবে পারবে নর্মাল মেথডে, ওই তোমার এসআই সমানে যে পিআরটি বা 100 ওই সূত্র দিয়ে 31 পর্যন্ত করো। হয়তো 62-63টা অঙ্ক আছে, পরের দিন আমরা যতটা পারবো করবো। 1-1.5 ঘন্টা মতো ক্লাস করে শেষ হয়ে যাবে। আজকে আর এনার্জি নেই আমার, আজকে এইটুকুই। তাহলে হ্যাঁ তাহলে কি নেক্সট শুক্রবার হ্যাঁ হ্যাঁ, ফ্রাইডে, নেক্সট। 10টা থেকে? হুম। ঠিক আছে।